শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও ভালোই আছি। আর আমি মনি নতুন একটি ব্লগ নিয়ে আজ আবার হাজির হলাম। তো সকালবেলা কাজ কিছু কাজ সেরে নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে যে কুমড়ো কেটে নিলাম, কুমড়োর ছেঁচকি বানাবো। আর ভাতটাও ফুটে এসছে। এদিকে কুমড়োটাও এই পাশে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে আলু সিদ্ধটাও হয়ে গেছে। আর কালকেকার কিছুটা বিরিয়ানি ছিল ফ্রিজের মধ্যে, সেটা হলো আশিস বলল গরম করো, আর বাবান খাবে বলে সকাল থেকে পাগল করে দিচ্ছে। ওটা একটু গরম করলাম। তারপরে আমি এদিকটা এসেছি, আশিস বাজারে গিয়েছিল সকালবেলায়, ও মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে। অনেক দিন পরে এই ভোলা মাছ, নোনা মাছ তো এদিকটাতে কম পাওয়া যায়। আমাদের এখানটাতে নোনা মাছ খুব কম পাওয়া যায়, কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে নোনা মাছ খুব পাওয়া যায়। আর আমার নোনা মাছটা খেতে বেশ ভালো লাগে। নোনা মাছের কি ওই ঝোল ঠোল ভালো লাগে না, ওগুলো ঝাল ভাজা এরকমভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। কিন্তু তো কলতলায় গিয়ে ধুয়ে আনলাম মাছগুলো। তারপরে এদিকে এসে দেখছি আশিস আর বাবান খেতে বসছে। তো আলু সিদ্ধ, কুমড়োর ছেঁচকি আর ঘি সকালবেলার খাবার। তো ওরা খেয়ে নিল। তারপরে আমিও অল্প একটু খেয়ে নিলাম ওদের সাথে সাথে। তারপরে এসছি এদিকে বিছানাটা তুলতে। বাবান ঘুমাচ্ছিল, বিছানাটা তো তোলা হয়নি। ওই জন্য ওদিকে তো সকালের খাবারটা হয়ে গেছে, এখন আর খাওয়ার তাড়া নেই। এখন আস্তে ধীরে করলেই হবে। আর এখন খালি মাছটাই করব, আর অন্য কোনো কিছু করব না। তো তার জন্য এখন বিছানাটা তুলে নেবো আগে। বিছানাটা গুছিয়ে নিয়ে, আর বাবান বিছানার মধ্যে ঘুমায় যখন, খাতা, বই, রং পেন্সিল, পাখা, হাজমোলার কৌটো, এগুলো সব ওর মাথার ধারে থাকবে। তো এগুলো নিয়ে ও ঘুমায়। আমার এত অসুবিধা হয়, আমি বারণ করিস না। তারপর বিছানা যখন তুলি তখনও অসুবিধা হয়, যে ওগুলোকে সরাতে হয়, করতে হয়। কিন্তু ও তো শুনবে না, ওগুলো মাথার ধারে নিয়ে শোবে। ও যেগুলো জিনিস ওর পছন্দ আর কি। পাখাটা নিয়েছিলাম কারণ রাত্রেবেলা লোডশেডিং হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড মেঘ ডাকছিল কালকে, ঘুমাতেই পারছিলাম না আমি। ওই শব্দ তো হচ্ছেই, আর তার মধ্যে ঘরের ফাঁকা দিয়ে আলো আসছে। বাবান তো ওই শব্দতে ঘুম ভেঙে গিয়ে আমাকে পাজা মেরে ধরে চুপ করে, মা তুমি জেগে থাকো, আমাকে ধরে থাকো, এরকম করছে। ভয় পায় খুব, বাচ্চা মানুষ ভয় পাবেই, আমাদেরই ভয় লাগে। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, বিছানাটা আমার তোলা হয়ে গেছে। তারপরে ঘরটা আমি সকালবেলা ঝাঁট দিয়েছিলাম, তো সকালে ঝাঁট দিয়েছি, সেভাবে হয়নি। তারপরে বিছানা তুললাম, তো আবার একটু ধুলোবালি পড়েই, ওই জন্য ঘরটা আর একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সেরকম নোংরা নেই, খালি একটুখানি ঝাঁট দিয়ে নেব, তারপরে রান্নায় চলে যাব। তারপরে আবার পরে ঘরটা মুছে নেবো একটু। তো যাই হোক, ঘরটা ঝাঁটফাট দিয়ে এসে এখন আমি এখানে মশলা টশলা মিক্সিতেই বেটে নিয়েছি আজকে। বেটে অনেকটা মশলা করেছি, তো করে এই যে মাছটা রান্না করে ফেললাম, ভাজা করে নিয়েছি। মাছটা ভেজে নিয়ে তারপরে আলু ঠালু তো দিইনি, একটু পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত দিয়ে একটুখানি জিরে দিয়েছিলাম, বেটেছিলাম। তারপর কাঁচা লঙ্কা একটু লাল লাল হলে ভালো হয়। আজকে সাদা তো কাঁচা লঙ্কার রান্না, একদম হলুদ হলুদ হয়েছে। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল। খেতে বসে পড়েছি দুপুরবেলা। আমি আশিস, বাবানের খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে। দেখুন, বাবানকে নিয়ে আমি যাচ্ছি পড়াতে। তো নদীটা দেখলাম অনেকটা জল বেড়েছে, মাঝখানেও বেড়েছিল, আবার কমে গিয়েছিল। তো বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে নদীটার নৌকাটাও তুলে নিয়েছে, কারণ যখন তখন জল বেড়ে যেতে পারে। তো বাবানকে এখন নিয়ে আমি আজকে টোটোতে করেই গেলাম, হেঁটে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই একেই দেরি হয়েছে, তার মধ্যে আজকে এত জ্যাম, দেখুন ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তারপর বাবানকে বাড়িতে দিয়ে আসলাম, এসে ঘর ঠর ঝাড় দিয়েছিলাম, খানিকটা টিভি দেখলাম বসে, গোপালকে ভোগ দিলাম। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। তো এখন একটু চা খাই, চা খাবো। চা করে নিয়েছি, বিস্কিট নিয়ে নিলাম। তো বাবানকে আশিস আজকে আনতে গিয়েছিল, ওই যে আশিস বাবানকে নিয়ে এসছে। আমার আজকে ভালো লাগছিল না 14বার জামা কাপড় ছেড়ে। তো তারপর বাবানকে বাড়িতে দিয়ে ও বাজারে গেল। তো বাজার থেকে কচুরলতি, কচু, তারপরে হচ্ছে আম, এই সমস্ত নিয়ে এসছে। যাই হোক, এই যে আম কাটছে, এখন খাওয়া হবে।